প্রিয় ছাত্ররা, কি ভালো আছো তো সকলে? দ্বিতীয় পার্বিক অভিক্ষার পড়াশোনা আশা করি ইতিমধ্যে তোমরা শুরু করে ফেলেছ। কি শুরু করে দিয়েছ তো? প্রস্তুতি শুরু করতে যত দেরি করবে তত পিছিয়ে যাবে, তত পিছিয়ে পড়বে, তাই না? যাকে একটু কাজের কথা এবারে আসি। শেষ পাঠে তোমাদের কিভাবে উক্তি পরিবর্তন করতে হয়, মানে ন্যারেশন চেঞ্জ বা চেঞ্জ অফ স্পিচ করতে হয়, সে নিয়ে বিস্তৃত আলোচনা করেছিলাম। বলেছিলাম কি করে উক্তি পরিবর্তন করতে হয় সেই সম্পর্কে তোমাদেরকে বলবো। আমরা তৃতীয় পর্বে উক্তি পরিবর্তনের নিয়মগুলো তোমাদের বলেছিলাম। আজকে বলবো সেই সব নিয়মগুলোকে কাজে লাগিয়ে ঠিকঠাক ন্যারেশন চেঞ্জ ঠিক কিভাবে করবে। So far, we have learned about the basic rules of narration. Today, we are going to teach you about the uses of the rules for the change of speech or the change of narration. আসলে ধাপে ধাপে না শিখলে বিষয়টা অহেতুক শক্ত হয়ে যাবে। এবারে যে স্লাইডটা তোমাদের সামনে এসেছে এটাকে খুব ভালো করে দেখো, দেখে দেখে ধীরে ধীরে পড়ো। দেখো, তাতে লেখা আছে narration or speech is of two types. One is direct speech and another is indirect speech. অর্থাৎ উক্তি দু রকমের হতে পারে, একটা প্রত্যক্ষ উক্তি বা ডাইরেক্ট স্পিচ এবং অন্যটি ইনডাইরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি। নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম কথক দুভাবে বক্তার বক্তব্য বা উক্তিটিকে বলতে পারে। ডাইরেক্ট স্পিচে বক্তার কথাটি কথক হুবহু বক্তার ভাষ্যে বলে, আর ইনডাইরেক্ট স্পিচে কথক বক্তার কথাটি নিজের মতো করে নিয়ে বলে। এবারে দেখো, দুটো উদাহরণ দেওয়া আছে। আমি প্রথমটা নিয়ে কথা বলি, পরেরটা তোমরা বুঝতে পারবে। প্রথমটি হলো The swallow said, the sky is clear. এখানে এটা একটা ডাইরেক্ট ন্যারেশন। এখন প্রশ্ন হলো ডাইরেক্ট স্পিচ বুঝবো কি করে? বাক্যটা আরেকবার দেখো। কে কথাটা বলেছে বলো তো? বলেছে সোয়ালো। তাহলে এখানে কথক সোয়ালো। লক্ষ্য করে দেখো, বক্তা পরিচয়ের পরে একটা কমা আছে এবং যে বক্তব্যটা সে বলেছে অর্থাৎ স্কাই ইজ ক্লিয়ার সেটা একটা ইনভার্টেড কমা বা উল্টো কমার মধ্যে বলা আছে। লক্ষ্য করো, যখন ওটি বদল হচ্ছে, অর্থাৎ যখন ওই বক্তব্য বদল হচ্ছে, অর্থাৎ বক্তা পরিচয়ের পরে কমাটি কিন্তু উঠে গেছে, তার বদলে দ্যাট কথাটা এসেছে মূল বক্তব্যের আগে। অর্থাৎ কিনা দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার এর আগে এসে বসেছে, আর ইনভার্টেড কমাটাও নেই। এর আগে ভার্বের যে নিয়মটা তোমরা শিখেছিলে আবার মনে করে দেখো। যেহেতু ডাইরেক্ট স্পিচে বক্তা পরিচয় অংশে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, তাই বক্তব্যের অংশে ইনডাইরেক্ট স্পিচে সিম্পল প্রেজেন্টটি সিম্পল পাস্ট এই টেন্সে পরিবর্তিত হয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে আর একবার মনে করিয়ে দিই যে বাক্যটি সাধারণত উক্তি পরিবর্তনের জন্য দেওয়া হয় তার দুটি অংশ থাকে। একটা অংশে থাকে কে বলেছে ও কাকে বলেছে, বাংলায় এটাকেই আমরা বলছি বক্তা পরিচয়, আর ইংরেজিতে এই অংশটাকে বলছি রিপোর্টিং স্পিচ। এটি কিন্তু একটি সম্পূর্ণ বাক্য যাতে রিপোর্টিং সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব ও রিপোর্টিং অবজেক্ট থাকে।
যেমন এখানে swallow said, এই swallow said এর মধ্যে swallow হলো রিপোর্টিং সাবজেক্ট অ্যান্ড said হলো রিপোর্টিং ভার্ব, কিন্তু কাকে বলেছে যেহেতু সেটা নেই, সুতরাং অবজেক্ট এখানে নেই। দেখো ঠিক তারপরেতেই দেখো আছে রিপোর্টেড সাবজেক্ট, রিপোর্টেড ভার্ব এবং রিপোর্টেড অবজেক্ট। দ্য স্কাই এটা হলো রিপোর্টেড সাবজেক্ট, ইজ এটা হলো রিপোর্টেড ভার্ব এবং ক্লিয়ার এটা হলো রিপোর্টেড অবজেক্ট। এটাই বক্তার বক্তব্য পরিচয়, আমরা ইংরেজিতে যাকে রিপোর্টেড স্পিচ বলি। That means to say the part which deals with the speaker and the spoken to is known as the reporting part, and the part verifying the exact message, we call it reported part. And of course, when the reported part changes, we call it the change of narration. তাহলে আমরা এক লহমায় দেখে নিই ডাইরেক্ট ন্যারেশন ও ইনডাইরেক্ট ন্যারেশনের মধ্যে প্রধান বৈশিষ্ট্যগত পার্থক্যগুলো কি কি। দেখো, the actual words used by the speaker and put with an inverted comma, এটা ন্যারেশনের ডাইরেক্ট ন্যারেশনে দেখা যায়। অন্যদিকে the substance of the words used by the speaker is reported. No inverted commas are used. অর্থাৎ বক্তার বক্তব্যকে সংবাদ হিসেবে পরিবেশন করা হয় এবং এতে উল্টো কমার কোনো ব্যবহার হয় না। দ্বিতীয়ত দেখো, comma is used to separate the reporting verb from the reported speech. রিপোর্টিং ভার্বকে রিপোর্টেড স্পিচ থেকে পৃথক করতে একটা কমা ব্যবহার করা হয়। ইনডাইরেক্ট স্পিচে কি হয়? দ্যাট, দ্য ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ইন প্লেস অফ কমা। কমার জায়গায় আমরা কি দেখি? আমরা দেখি রিপোর্টেড মানে কমার জায়গায় দ্যাট কথাটা বসে। এবারে আসি 3 নম্বর, খুব গুরুত্বপূর্ণ। The reported speech with an inverted comma begins with a capital letter. উল্টো কমার মধ্যে যখন রিপোর্টিং স্পিচটা বড় বলা হয় তখন সেটা শুরু হয় কিন্তু বড় হাতের অক্ষর দিয়ে। কিন্তু এদিকে কি হয়? The reported speech begins with a pronoun like he, she, they, etc. অথচ এখানে দেখো রিপোর্টেড স্পিচটি সব সময় ইনডাইরেক্ট স্পিচে একটা সর্বনাম, যেমন সে, তাহারা ইত্যাদি, এই সমস্ত দিয়ে শুরু হয়। কিন্তু সবই তো হলো, কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বাকি থেকে গেল। বলো তো কি? বলো তো কি বাকি রইল? বাকি রইল ন্যারেশনে কি কি বিষয় পরিবর্তনের সময় কখনো বদল হয় না। একটু স্লাইডটার দিকে তাকিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। The speaker and the tense of the reporting verb do not change. বক্তা এবং রিপোর্টিং ভার্বের যে টেন্স থাকে সেটা কখনো বদল হয় না। একটা উদাহরণ দিই। হরি সেড, I am a teacher। যখন বদলাচ্ছি, দেখো হরি সেড এটা কিন্তু পাল্টাচ্ছে না। হরি সেড that he was a teacher, হরি সেড I am a teacher, হরি সেড ইনডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এটা কিন্তু বদলাচ্ছে না। সিমিলারলি, he says I knew the man, he says that he knew the man। তখন আবার দেখো he says দুটো জায়গাতেই ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট দুটোর ক্ষেত্রেই কিন্তু বদল হচ্ছে না। এবারে এসো, if the reporting verb is in present tense or in the future tense, the tense of the verb in the reported speech doesn't change. যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে এবং
রিপোর্টেড স্পিচে তার কোনো পরিবর্তন হয় না। দেখি ব্যাপারটা ঠিক হলো কিনা। উদাহরণ নেওয়া যাক। দ্য টাইগার সেইজ, দেখো এখানে কিন্তু আছে প্রেজেন্ট সিম্পল। দ্য টাইগার সেইজ আই এম হ্যাভিং আ ভেরি ব্যাড টাইম। ওখানে দেখো দ্য টাইগার সেইজ দ্যাট হি ইজ হ্যাভিং আ ভেরি ব্যাড টাইম। এক্ষেত্রে আই অ্যাম ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার ছিল বলে অ্যাম বসেছিল। ওখানে কিন্তু যেহেতু স্পিকারটা টাইগার, সেই জন্য থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। যে স্পিচটা, রিপোর্টিং স্পিচটাই কিন্তু দেখো, তাই আই অ্যাম বা হি ইজ সেই যে প্রেজেন্ট টেন্স ছিল, প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট সিম্পলই রয়ে গেল। তৃতীয় নম্বরে এসো। ইফ the repeated speech expresses some universal truth or habitual facts, the tense of the verb in the repeated speech does not change. যদি নিত্য সত্য অথবা বক্তব্যের মধ্যে কোনো প্রতিদিনকার অভ্যাসগত সত্য থাকে, তাহলে যখন সেই কথাগুলোর কিন্তু কোনো বদল হয় না। তার টেন্স বদল হয় না, কথার অন্য কিছু বদল হয়। যেমন ধরা যাক, the teacher said the sun rises in the east. Indirectly কি, the teacher said that the sun rises in the east. সূর্য সকালবেলায় পূর্ব দিকে ওঠে, এটা নিত্য সত্য, সেই জন্যে এটা বদল হলো না। তাই বলছি, রিপোর্ট করার সময় যেগুলি কখনো পরিবর্তন হয় না সেগুলো হচ্ছে স্পিকার এবং রিপোর্টিং ভার্বের টেন্স অপরিবর্তিত থাকে। রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট বা ফিউচার টেন্স হলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। আর রিপোর্টেড স্পিচটি যদি নিত্য সত্য বা অভ্যাসগত ঘটনা হয়, তাহলে রিপোর্টেড স্পিচটিরও কোনো টেন্স বদল হয় না। এসো বাকি নিয়মগুলো আর একবার চটজলদি ঝালিয়ে নিই। দেখো, আমরা পার্সনের দিকটা একবার দেখি। যখন পার্সন মি থাকে, সেকেন্ড পার্সনে ইয়োর হয়, তখন পজিটিভে কিন্তু মাই হয়। আজটা যখন ইয়োর হয় তখন আওয়ার হয়। হিম এবং হার যথাক্রমে হিজ এবং হার হয়, এবং দেমটা হয় দেয়ার। একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে। হি সেড টু মি, আই নো ইয়োর ব্রাদার। হি টোল্ড মি দ্যাট হি নিউ মাই ব্রাদার। এখানে ইয়োর ব্রাদারটা দেখো মাই ব্রাদার হয়ে গেছে। এবারে এসো ভার্বের দু একটা কথা বলি। যেমন am, is, are, was, were, has, have, had, been, where, was, এগুলোর পরিবর্তন হতেই পারে। ডু ভার্বের পাস্ট ফর্ম হলে হ্যাড প্লাস ফার্স্ট পার্টিসিপল দিয়ে এটা বলতে হয়। এছাড়া শ্যাল উইল, এটা বদলায় শুড, উড, ক্যান, কুডে, মে, মাইটে, মাস্ট বা হ্যাড টু। মাস্ট নট, এটা মাস্ট নটেই থাকবে। কুড থাকবে, মাইট থাকবে, অট টু থাকবে। শুড, উড এগুলোর বদল নেই। অ্যান্ড ইউজড টু, এটারও কোনো বদল হবে না। টাইম, প্লেস অ্যান্ড পজিশন, অ্যাডভার্বিয়াল চেঞ্জেস। দেখা যাক, দিসটা দ্যাট, দিসটা দোজ, হিয়ারটা দেয়ার, নাওটা দেন বা অ্যাট দ্যাট টাইম, এগো বিফোর বা প্রিভিয়াসলি, টুডে দ্যাট ডে বা সেম ডে, লং এগো that is long before, just সেটা then, tomorrow the next day বা the following day, yesterday বা the previous day, hereby, thereby, last night, previous night and the night before, and last week, the previous week, and the next week would be the following week. ভালো করে স্লাইডটা আবার দেখো, ভালো করে দেখো, বিশেষ করে টাইম, প্লেস অ্যান্ড পজিশনের চেঞ্জে এটা খুব জরুরি। দিসটা দ্যাট হয়ে যায়, দিসটা দোজ, হিয়ারটা দেয়ার, নাওটা দেন অথবা অ্যাট দ্যাট টাইম, এগোটা বিফোর অথবা প্রিভিয়াসলি, টুডেটা দ্যাট ডে বা সেম ডে, লং এগোটা লং বিফোর। আবার জাস্ট এই কথাটা দেনে, টুমরো হয়ে যায় নেক্সট ডে বা ফলোয়িং ডে। এরপরে ইয়েস্টারডেটা হয়ে যায় প্রিভিয়াস ডে, হিয়ার বাইটা হয় দেয়ার বাই,
লাস্ট নাইটটা হয়ে যায় প্রিভিয়াস নাইট বা নাইট বিফোর, আর লাস্ট উইকটা হয় প্রিভিয়াস উইক, এবং নেক্সট উইকটা হয় ফলোইং উইক। তারপরেতে দেখো বাক্যটিতে কোথায় কি কি জ্যোতিচিহ্ন আছে। স্টেপ 1, এটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই দ্য রিপোর্টিং ভার্ব অ্যান্ড দ্য রিপোর্টেড ভার্ব ফ্রম দ্য গিভেন সেন্টেন্স। দেওয়ার সেন্টেন্স থেকে কোনটা রিপোর্টিং ভার্ব আর কোনটা রিপোর্টেড ভার্ব, এটা প্রথম তোমাদের দেখে নিতে হবে। লাইক the quoted part of the sentence is reported speech and other non-quoted is reporting speech. বুঝে নিতে হবে যেখানে রিপোর্টেড পার্ট রয়েছে সেটা কোটেশনের মধ্যে রয়েছে, আর যেটা রিপোর্টিং স্পিচ অর্থাৎ যেটা কোটেশনের মধ্যে নেই সেটা হবে রিপোর্টিং স্পিচ। তারপর দেখতে হবে বাক্যটিতে কোথায় কি কি জ্যোতি চিহ্ন আছে। Step 2, that is the punctuation rules. The mark of quotation is omitted. Comma is used. In some cases, of course, the mark of exclamation must be converted into the full stop. Quotation mark বা বন্ধনী চিহ্ন তুলে দেওয়া হবে, যেখানে কোথাও কোথাও কমা ব্যবহার করা হবে, আর যদি কোনো বিষয়বোধক কোনো চিহ্ন থাকে সেটা কিন্তু সরল বাক্যে নিয়ে এসে ফুল স্টপ বা পূর্ণচ্ছেদ দিয়ে দেওয়া হবে। স্টেপ 3, ইউজ অফ দ্যাট। এখানে কি বলছে? The conjugation that is used between the reported speech and reporting speech. However, in question sentences it is not used. অর্থাৎ এখানে বলা হয়েছে যে দ্যাট সংযোজকটি রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং স্পিচের মাঝে ব্যবহার হবে, আর যাই হোক প্রশ্নবাচক যদি কোনো বাক্য থাকে তাতে এই দ্যাটটা ইউজ নাও হতে পারে। আসলে দ্যাট কথাটা বসবে ইনডাইরেক্ট স্পিচ এবং রিপোর্টেড অবজেক্ট বা রিপোর্টেড ভার্বের পরে। এটা কিন্তু তোমাদের মনে রাখতেই হবে, কারণ এটা কিন্তু ইনডাইরেক্টের একটা চিহ্ন। প্রনাউন বা সর্বনাম ইনডাইরেক্ট স্পিচের রিপোর্টেড অংশে বদল হয়। ডাইরেক্ট স্পিচে কোন প্রোনাউন ইনডাইরেক্ট স্পিচে কিভাবে ব্যবহার করা হয় সেটা তোমরা আমার আগের স্লাইড দেখলে বিস্তারিতভাবে বুঝতে পারবে। তোমরা দরকার মতো সেটা দেখে নাও। What I mean to say that pronoun changes are to be taken care of. At least pronouns are changed in indirect speech. All three forms of pronouns are changed as according to the nature of sentence. বাক্যের গঠনগত বৈশিষ্ট্য অনুসারে এবং তার বক্তব্য অনুসারে তিন ধরনের প্রোনাউনই কিন্তু বদল হয়। The rules for the tenses obviously are there. Direct and indirect speech has some rules with the tenses. While changing, you must learn how to change as per rules, direct into indirect in present, past and the future tense. টেন্সের কথায় যদি বলতে হয় সেটা পূর্বের থার্ড এপিসোডে আমি ডিটেলে বলেছি যে কিভাবে বদলায়। সেটা যদি তোমাদের কাছে থাকে একটু দেখে নিও, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধে হবে। যদি কোনো মডেল থাকে তবে তার তদল বদলটা জেনে নিতে হবে, সেটাও আমি আগে বলে দিয়েছি, একটু আগে বললামও আর একবার। The modal verbs are changed in indirect speech like can into could, may into might, must into had to. However, some modals like would, could, might, should, ought are not changed in the indirect speech. মানে যেটা আরেকবার বলে দিচ্ছি
যে ক্যানটা কুড হয়, মেটা মাইট হয়, মাস্ট ওটা হ্যাড টু হতে পারে, কিন্তু কিছু কিছু মডেলস আছে উড, কুড, মাইট, শুড, অট টু, এগুলো কিন্তু কখনো বদল হয় না। অ্যাডভার্ব অফ টাইম অ্যান্ড প্লেস এর বদলটাও কিন্তু উপেক্ষা করার মতো নয়। সেই জন্যে অ্যাডভার্ব চেঞ্জেসগুলো একটু জানা দরকার। There are some rules for changing the words showing time and place in direct speech into indirect speech. Words like today, yesterday, or tomorrow are changed into that day, the previous day, and the next day, respectively. Study the table which I have given just before, and you will come to understand that how it is changed in connection with the change of narration. So, when reporting is in the past indefinite in the direct speech, the present tense in the direct reported speech changes into the respective past form of the reported speech of the indirect speech. যখন ডাইরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্ব সাধারণ অতীতে থাকে, উক্তি বদলের সময় ডাইরেক্ট স্পিচের বর্তমান কালের রিপোর্টেড ভার্বটি অতীতকালের অনুরূপ রূপটিতে পরিবর্তন হয়। ব্যাপারটা একটু বিশদে বোঝা যাক। দেখো, এখানে আমি কয়েকটা উদাহরণ তোমাদের জন্য করে দিয়েছি। প্রথমটা দেখো, বানি সেড আই রাইট আ লেটার। এটা রিপোর্টিং ভার্ব পাস্টে আছে। আমি আর বলছি না, সবকটাই এখানে ওই রিপোর্টিং ভার্ব পাস্টে আছে, কিন্তু রিপোর্টেড ভার্বটা দেখো আই রাইট আছে। সেই জন্য যখন চেঞ্জ করছি, বানি সেড দ্যাট, শি রাইটটা রোট হয়ে যাচ্ছে, রোট আ লেটার। বিপিন সেড টু মি আই ওয়ান্ট টু গো উইথ ইউ। বিপিন সেড টু মি দ্যাট হি ওয়ান্টেড টু গো উইথ মি। ছিল ওয়ান্ট, হয়ে গেল ওয়ান্টেড। ছিল প্রেজেন্ট সিম্পল, হয়ে গেল পাস্ট সিম্পল। যদি পরেরটা দেখো, কানন সেড রোহন ইজ ড্রিঙ্কিং মিল্ক। ওখানে কি আছে? কানন সেড দ্যাট রোহন ওয়াজ ড্রিঙ্কিং মিল্ক। ছিল ইজ ড্রিঙ্কিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কি হলো? ওয়াজ ড্রিঙ্কিং, পাস্ট কন্টিনিউয়াস। আবার ঠিক সেই রকমই কল্যাণ সেড টু হিজ সন I am composing a music score. বদলালো কি? Kalyan said to his son that he was composing a music score. I am composing, present continuous, that turned into I was composing, or he was composing in that way. আবার দেখো, যদি এটা প্রেজেন্ট পারফেক্ট হয়, অমল সেড বিপুল হ্যাজ গন টু কলকাতা। অমল সেড দ্যাট বিপুল হ্যাড গন টু কলকাতা। সে হ্যাজ গনটা হ্যাড গন অর্থাৎ কিনা ছিল প্রেজেন্ট পারফেক্ট, ওটা হয়ে গেল পাস্ট পারফেক্ট। আনন্দ সেড টু হিজ ফ্রেন্ড মাহিত হ্যাজ দ্য বুক। আনন্দ সেড হিজ ফ্রেন্ড দ্যাট মাহিত হ্যাড দ্য বুক। হ্যাজটা প্রেজেন্ট পারফেক্ট, এটা হয়ে গেল পাস্ট পারফেক্ট। সেই রকমভাবে একই রকম বদল হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইন্টু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন এখানে হয়েছে, চন্দন সেড Satish has been trying to get in touch with his boss. Chandan said that Satish had been trying to get in touch with the boss. Has been trying ta hoye gelo had been trying. Similarly, Champak said to his friend, teachers have been teaching us from home. Champak said to his friend that teachers had been teaching them from home. লক্ষ্য করে দেখো, যেটা হ্যাভ বিন ছিল সেটা হয়ে গেল হ্যাড বিন। ভীষণ জরুরি, এইটার ওপরই তোমাদের বেশি কাজ করতে হবে। এরপরে দেখো, আমি তোমাদের কয়েকটা কাজ করতে দিলাম। বলতে পারো
এটা তোমাদের হোম টাস্ক। I said to the boy, what is your father's name? 2 number, this is a fabulous effort, Malika said to her husband. 3 number, she said to a friend, our school remains closed for the COVID-19 crisis. The fat man said to my friend, the Himalaya is on the north of India. The saint said to the cruel king, I do not want your arms. What treat you have got from the headmaster? Asked his mum. 6 নম্বর একটা। 7 নম্বরে আছে, father said to me, follow me silently. 8 নম্বরে, Bratin said, my mother is writing a letter to her daughter. 9 নম্বরে, Rama said, I am extremely busy at my work. 10 নম্বরে আছে, Mohit said to my mother, I have come out with flying colors. 11 নম্বর, he said, the horse flied away in the night. 12, the master said to the students, you must be attentive. 13 নম্বরে, Ganga is the name of a river which originates from Gangotri. The teacher said, Ganga is the name of a river which originates from Gangotri. My teacher often says there is nothing like success. What do you want? My uncle asked my brother. এই 15টা আমি তোমাদের বাড়িতে হোম টাস্ক দিলাম, যখন স্কুল খুলবে আমি এটা দেখব, কেমন? So now my turn is over and it is your turn for practice. আজকের মতো এখানে শেষ করছি। Have a nice day. Keep safe, my dear chaps.